শেখ হাসিনা পালিয়ে গেছে, পতন হয়েছে, কিন্তু তার যে মানে রেখে যাওয়া যে ইয়েরা যারা আছে, তার যে প্রেতাত্মারা, তার দোসররা, তারা তো চায়নি। তার প্রশাসনে আছে, তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কী বলে অবস্থান নিচ্ছে, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন ব্যর্থ হয়, এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয়, একটা পাতানো কোনো পরিকল্পিত ইয়ে করে অস্থিরতা এবং নৈরাজ্য তৈরি করে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি যদি অবাধ সুষ্ঠু নির্বাচন না করতে পারেন, সেটার জন্য তো তারা প্রস্তুত আছেই। দেখুন, আজকেই সংবাদে আছে যে প্রধান যারা মানে শেখ হাসিনার নিষ্ঠুরতার, নির্যাতনের এবং তিনি যে ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়েছেন, সেই ক্ষেত্রে যে সমস্ত নেতারা দায়ী, যাদের নামে অভিযোগ, প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী, তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে যে হ্যাঁ, এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। কিন্তু এইরকম যাদের অপরাধের অভিযোগ আছে এবং যারা অপরাধী হতে পারেন, তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিক থেকে। তার মানে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে, এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। আমার বিশ্বাস, জনগণের শক্তির উপর তো আর বড় কোনো শক্তি নেই। যে জনগণের শক্তিকে অবজ্ঞা করেছে শেখ হাসিনা, তাকে কোনো ক্রমেই সে পাত্তা দেয়নি। আলটিমেটলি তাকে জনগণের শক্তির কাছেই, ছাত্র জনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছে। এখন নতুন করে যতই ষড়যন্ত্র চক্রান্ত বা একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না কেন, তারা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসাবে এই দেশ পরিচালিত হবে। এটা আমাদের দেখুন, আপনি যেটাকে কাদা ছুড়াছুড়ি বলেন, আমরা বলি যে গণতান্ত্রিক কালচারে এটা স্বাভাবিক, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে। এর জন্যই তো আমাদের 16 বছর ধরে এত লড়াই। কাদা ছুড়াছুড়ি বলছেন কেন? আমি আমার দলের অবস্থান থেকে আমি আমার কথা বলবো। সেক্ষেত্রে অন্য দলের কোনো কথা যদি আমার ভালো না লাগে, আমি তার শক্ত সমালোচনা করব। এটাই তো ডেমোক্রেটিক নর্মস ভ্যালু, এটাই তো গণতন্ত্রের মূল চালিকা শক্তি। এটাই শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। সে বয়ান আর চেতনা তৈরি করে, তার বাপ মুক্তিযুদ্ধের চেতনা, অথচ নিজেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতো না। তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, আপনার কার সাথে আমি আর নতুন করে বলতে চাই না। কিন্তু এই যে রাজনৈতিক দল